এখন কেউ যদি বেপরদা অবস্থায় সংসদে যায় আর এটা যদি কারো ভালো লাগে, বুঝতে হবে তাদের ইসলাম ভালো লাগে না। তুচ্ছতাচ্ছিল্য সেই সমস্ত নাস্তিকরাই করবে যারা পর্দার বিধানকে মানে না, আল্লাহ রসুলের আদর্শ সুন্নাহকে মানে না। জাতিতে আমরা মুসলমান, আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। আর মুসলমান জাতির মধ্যে পুরুষদের যেমন পর্দার বিধান রয়েছে, তার চাইতে আরো কঠিন রয়েছে মেয়েদের পর্দার বিধান। যে একটা মেয়ে তার মহরম ব্যক্তি ছাড়া কতজন ব্যক্তির সাথে দেখা দিতে পারবে বেপরদা। এখন কেউ যদি বেপরদা অবস্থায় সংসদে যায় আর এটা যদি কারো ভালো লাগে, বুঝতে হবে তাদের ইসলাম ভালো লাগে না। কারণ ইসলাম মেনে, পর্দা মেনে, যদি শরিয়ার সমস্ত বিধান মেনে যদি সংসদে যায়, আমার আপনার আপত্তি থাকার কথা না। কেননা সে শরিয়ার বিধান মানেছে, কোনো দল বা কোনো জাতি বা গোষ্ঠীর বিধান মানে নাই। পর্দা কোনো দল বা জাতি বা কোনো গোষ্ঠীর আইন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেয়েদের জন্য একটা বিধান, এটা ফরজ বিধান, যেটা প্রত্যেকটা মেয়েদের বাধ্যতামূলক পালন করতে হবে। এখন আপনি পারতেছেন না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। একজন আপনার সামনে পর্দা করতেছে, তাকে তো আপনি তুচ্ছতাচ্ছিল্য করার কিছু নেই। তুচ্ছতাচ্ছিল্য সেই সমস্ত নাস্তিকরাই করবে যারা পর্দার বিধানকে মানে না, আল্লাহ রসুলের আদর্শ সুন্নাহকে মানে না, এবং সর্বোপরি আমাদের যে ইসলামী শরিয়াকে মানে না। আপনারা ইতিপূর্বে শুনছেন বিএনপির বর্তমান যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে আমরা শরিয়ার আইন মানি না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তারা বলে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে। মদিনার ইসলামের মধ্যে কি এই যে পর্দা নাই? আমার বুঝে আসে না তারা কখন কি বলে। আসলে বিএনপিটা হচ্ছে নাস্তিকবাদীদের একটা দল। নাস্তিকবাদী দলে যারা শরিয়ার আইন মানে না, যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা আল্লাহ রাসূলের সুন্নাহ মানে না, তাদের পক্ষে থেকে এসব বক্তব্য আসাটাই স্বাভাবিক। যে একজন সংসদ সদস্য বোরখা পরে সংসদে যাবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটা আল্লাহ রাসূলের বিধান, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান পালন করতে গেলে এটা কার কাছ থেকে অনুমতি নিতে হবে এটা আমার জানা নেই। সুতরাং যারা এসব কথা বলে তারা হচ্ছে ইসলাম এবং শরিয়া মানে না।